আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো হয়তো ব্যস্ততার কারণে অনেকদিন ভিডিও মেক করা হয় নাই, তো এখন থেকে আমি আপনাদের জন্য নিয়মিত ভিডিও মেক করব। তো আমি গুগল শপিং অ্যাডস নিয়ে একটা ফুলি সিরিজ দিব। এই গুগল শপিং অ্যাডস সিরিজে আপনাদের জন্য থাকবে হচ্ছে কিভাবে গুগল মার্চেন্ট সেন্টার ক্রিয়েট করবেন, কিভাবে মার্চেন্ট সেন্টারের অল সেটিংস এবং কিভাবে মার্চেন্ট সেন্টার সাসপেনশন না হয়, কিভাবে সাসপেনশন হলে আপনারা অ্যাপ্লাই করবেন। এক কথায় গুগল শপিং অ্যাডসের A to Z এই সিরিজে আপনাদের জন্য থাকবে। তো আমি সিরিজ আকারে করব, শর্ট ভিডিও মানে বেশি লং করব না, যাতে আপনাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। আমি বেশি লং করব না ভিডিওগুলা, কয়েকটা সিরিজ আকারে দিব। তো ফার্স্টে আমরা চলে যাই, আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি আমি ওপেন করি। তো মার্চেন্ট সেন্টার থেকে ক্যাম্পেইন করতে হলে ফার্স্টে আমাদের গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট থাকা আবশ্যক। তো এটা আমি গুগলের সিরিজে আমি দেখেছি কীভাবে আমরা গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট তৈরি করব। তো আমরা চলে যাই, ফার্স্ট আমরা মার্চেন্ট সেন্টার তৈরি করি শপিং ক্যাম্পেইনের জন্য। আমি আগে marchant.google.com আমরা এখানেও যেতে পারি, বা গুগল অ্যাডস লিখলেও আমাদের মার্চেন্ট সেন্টারে নিয়ে যাবে। marchant.google.com আমরা এই সাইডে চলে যাই, marchant.google.com। তো মার্চেন্ট সেন্টারটা কেন করা হয় আপনারা সবাই জানেন। আমরা যখন গুগল শপিং ক্যাম্পেইন করব, তো এর মূল কাজগুলো করা হয় হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টার থেকে। এখান থেকে এই মার্চেন্ট সেন্টারে আমরা প্রোডাক্টগুলো আপলোড করব, দেন আমরা গুগল অ্যাডওয়ার্ডসে গিয়ে আমরা গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট তৈরি করব। এবং এটা আমি তৈরি করা দেখেছি আমার গত ভিডিওগুলোতে গুগল অ্যাডসের। তো আমরা মার্চেন্ট সেন্টার হচ্ছে ডাটা ফিড ক্রিয়েট, মানে যত সেটিংসগুলো লাগে আমি সবগুলো দেখাবো স্টেপ বাই স্টেপ। মার্চেন্ট সেন্টার আমরা অ্যাকাউন্ট করব, এখানে প্রোডাক্ট আপলোড করব, জাস্ট এখানে আমরা প্রোডাক্টগুলো আপলোড করে করব। কিন্তু এই অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট থেকে এসে আমরা এই ক্যাম্পেইনগুলো রান করব। তো আমি চলে যাই, মার্চেন্ট সেন্টারে চলে যাই। এখানে ফার্স্ট আমরা গেট স্টার্টেড এখানে ক্লিক করব। ফার্স্টে আমাদের মার্চেন্ট সেন্টারে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। টেল গুগল অ্যাবাউট ইউর বিজনেস, ডু ইউ সেল অনলাইন বিজনেস? তো আমরা এটা ইয়েস দিয়ে দিতে পারি। ইওর ওয়েবসাইট স্টোর, তো আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিই। হয়তো এটা অনেক রকম আপডেটে পাবেন আপনারা, এক একটা এক এক রকম আপডেট, কারণ গুগল সবসময় আপডেট, ম্যাক্সিমাম টাইমে আপডেটের ওপরেই থাকে। তো আমি এইটা লগ ইন করি। আমি হচ্ছে শাড়ি হাউস এই সাইডের জন্য মার্চেন্ট সেন্টার এখন তৈরি করব। তো আমি এখানে দিলাম, আমার ওয়েবসাইটের লিঙ্ক চাইলো, তারপর কন্টিনিউতে ক্লিক করলাম। ক্রিয়েট গুগল মার্চেন্ট সেন্টার, তো আমরা জাস্ট এখানে ক্লিক করব, ক্রিয়েট গুগল মার্চেন্ট সেন্টার। তো এখান থেকে দেখুন বিজনেস নেম, বিজনেস কান্ট্রি এবং টাইম জোন, একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এখান থেকে আমরা ফার্স্ট আমাদের বিজনেসের নামটা দিব। তো আমরা যেহেতু আমি এই বিজনেসটা করছি, আমার এই শাড়ি হাউস, আমি একটু ব্যাক ফ্রন্টে আমি আমার ওয়েবসাইটটা ওপেন করি, দেখি। তো এটা একটা ফ্রি ওয়েবসাইট, কীভাবে তৈরি করতে হয় আমি দেখিয়েছি আমার গত ভিডিওগুলোতে। আপনারা ওয়ার্ডপ্রেসের একটা ক্লাস আছে, ওখান থেকে আমি কীভাবে এই ফ্রি ওয়েবসাইটটা তৈরি করবেন ওইটা দেখানো হয়েছে। জাস্ট আপনারা প্র্যাকটিসের জন্য এটা করতে পারবেন। তো আমি এখানে আমার বিজনেসের নাম দিই, আমি এখানে দিয়েছি ট্রেন্ডি শপ, আমি এই নামটাই দিই, ট্রেন্ডি শপ। আমি জাস্ট এইটা দিলাম। বিজনেস কান্ট্রি, মানে আমি কোন কান্ট্রিতে বিজনেসটা করতে চাচ্ছি আমার এই ওয়েবসাইটে। সাপোজ আমি এখন বাংলাদেশে থাকি, আমি যদি ইউএসএতে ড্রপ শিপিং বিজনেসটা করতে চাই, তো সেই ক্ষেত্রে আপনি আপনার ওই টার্গেটেড কান্ট্রিটা দিবেন, আপনি কোন কান্ট্রিতে বিজনেসটা করতে চাচ্ছেন। আমি সাপোজ আমি বাংলাদেশ থেকে আমি এখন ইউএসএতে বা অস্ট্রেলিয়া, এখান থেকে
গুগল আপডেটে 40টা কান্ট্রি নেয়, হয়তো বাংলাদেশ নিউ আপডেটে আসছে, বাট এখনও রান হয়েছে কিনা আমি বলতে পারবো না। তো আপনারা ট্রাই করে দেখতে পারবেন। তো আমি এখান থেকে ইউনাইটেড স্টেটসটা সিলেক্ট করি, ইউনাইটেড স্টেটস। আমি ট্রেন্ডি শপ আমার বিজনেসের নাম, এবং আমি বিজনেসটা করব হচ্ছে ইউএসএতে। তো এইখান থেকে সেম একটা টাইম জোন নিয়ে নিবে, ইউএসএ টাইম জোন লস অ্যাঞ্জেলস নিয়ে নিয়েছে। আপনি আপনার যে কোনো ইচ্ছা মতো এইটা দিলে কোনো প্রবলেম নাই। তো আমরা ম্যাক্সিমাম টাইম ট্রাই করব একই সবগুলো লিগ্যাল ইনফরমেশন দেওয়ার। যেমন আমরা যদি ড্রপ শিপিং বিজনেস করি, সেক্ষেত্রে আমরা যে কান্ট্রিতে ক্যাম্পেইনগুলো করব ওই কান্ট্রিটা দিব। যদি আমরা বাংলাদেশের জন্য করি, বাংলাদেশ দিব। তারপরে এখন আমরা দেখতে পাচ্ছি হোয়াটস আদার টুল ইউ ইউজ। তো আমরা এছাড়া এই টুলগুলো ইউজ করতে পারি। যদি আমরা শপিফাই এবং পেপাল আমরা চাইলে টিকমার্ক দিতে পারি, তো এটা কোনো ম্যান্ডেটরি ফ্যাক্ট না। তারপর দেখুন গুগল মার্চেন্ট সেন্টার টার্মস অ্যান্ড সার্ভিস। তো এখানে গুগল মার্চেন্ট সেন্টারের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এখানে আমাদেরকে দিয়ে দিয়েছে। আপনারা চাইলে কি আমি বলবো অবশ্যই আপনি এই গুগল মার্চেন্ট সেন্টারের এই পলিসিগুলো অবশ্যই পড়বেন। আরও অনেকগুলো পলিসি আছে, আপনারা গুগলে সার্চ দিলে পাবেন। তো আমি এটা টিকমার্ক দিয়ে দিই, তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট। খুবই সিম্পল, আমার একটা গুগল মার্চেন্ট সেন্টারে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। তো এখান থেকে দেখুন আমি পেপালে ক্লিক করেছি, আর আমার এখন পেপাল ডিটেলস চাচ্ছে। তো এখান থেকে আমি ব্যাকে চলে যাই। তো দেখুন আমার মার্চেন্ট সেন্টারে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। তো এইভাবে আপনারা মার্চেন্ট সেন্টারে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। যদি ক্লায়েন্টের কাজ করেন, ক্লায়েন্টের জন্য করবেন। নিজেরাও যদি কোনো ড্রপ শিপিং বা বিজনেস করতে চান, আপনারা নিজেদের জন্য কোনো আপনারা যদি প্রোডাক্ট সেল করেন, আপনারা এইভাবে এই মার্চেন্ট সেন্টারে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো এখানে অনেকগুলো ইনফরমেশন দেখুন, আমি যদি একটু জাস্ট পরিচয় করিয়ে দিই। এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে ওভারভিউ, তারপর প্রোডাক্টের মধ্যে আছে ডায়াগনিস। তো আমি এইগুলো স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো। তারপর পারফরমেন্স, ড্যাশবোর্ড, রিপোর্ট। তো এখান থেকে আমরা রিপোর্টগুলো দেখতে পারবো। তারপর গ্রোথ, অপরচুনিটি, ম্যানেজ, প্রোগ্রাম। এখানে প্রত্যেকটা সেটিংসের কোনো না কোনো কাজ আছে, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো আমি ভিডিও বেশি লং করব না, আমি শর্ট করে আপনাদের জন্য একটা সিরিজ তৈরি করব। তারপর এখানে যদি আমরা সেটিংসে যাই, দেখুন এখানে টুলসের মধ্যে আছে হচ্ছে শিপিং অ্যান্ড রিটার্নস, রিজন, সেলস ট্যাক্স, বিজনেস ইনফরমেশন, ফ্রি লিস্টিং, সেট আপ। তারপর কন্টেন্ট এপিআই, অ্যাকাউন্ট সেটিং, অ্যাকাউন্ট অ্যাক্সেস, প্রিফারেন্স, লিঙ্ক অ্যাকাউন্ট, অটোমেটিক ইমপ্রুভমেন্ট, তারপর এসএফটিএফ এবং কনভারসেশন সেটিংস। তারপরে এখানে আমরা মেসেজিং বার দেখতে পাচ্ছি। তারপর এখানে কোনো নোটিফিকেশন আসলে আমরা এখানে দেখতে পারবো। তো কীভাবে মার্চেন্টের অ্যাকাউন্ট তৈরি করতে হয় অবশ্যই আপনারা দেখেছেন। এইভাবে আপনারা সুন্দর করে একটা মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট তৈরি করবেন। পরবর্তী স্টেপে আমি সিরিজ আকারে দিব আপনাদেরকে, বেশি লং করব না, তাহলে আপনাদেরকে যদি আমি লং করি আপনাদের বুঝতে কি আপনারা ভিডিও 1 ঘন্টার ভিডিওর মধ্যে আমি মার্চেন্ট সেন্টার এগুলো সব কিছু করে দিলাম, তো সেক্ষেত্রে আপনারা বুঝতে অনেক প্রবলেম হবে। তো এইভাবে আপনারা ফার্স্টে মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যান্ড নেক্সটে আমি পরবর্তী ভিডিওতে কীভাবে সেটিংসগুলো সেট আপ করবো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।